আপনারা জানেন যে জীবনে চলার পথে সঠিক মেন্টরের প্রয়োজন। আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রেও কোনো জায়গায় ইনভেস্ট করবেন, পড়াশোনা করবেন, মেন্টর মিনস গাইড। একজনের কাছে সঠিক বুদ্ধি নিতে হবে। কার কাছে নেবেন? যিনি সফল। এখন কথা হলো যে আপনি কি একজন সফল ব্যক্তির কাছে সঠিক গাইড পাবেন এমন কোনো গ্যারান্টি আছে? আপনি যদি একজন এজেন্টকে, ধরুন একটা এলআইসির এজেন্টকে আপনি জিজ্ঞেস করছেন যে ভাই আমার কিছু টাকা আছে, আমি কোথায় ইনভেস্ট করবো, আপনাকে কোন বুদ্ধি দেবে? সে বুদ্ধি দেবে যে আপনি তার ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকাটা জমান, কারণ সেখানে তার প্রফিট আছে। একজন মেন্টরও কিন্তু তার নিজের প্রফিটের কথা চিন্তা করে, নিঃস্বার্থভাবে নয়। যারা ল্যান্ডে ইনভেস্ট করে, ল্যান্ড বিজনেস করে, তার কাছে যদি গিয়ে আপনি বুদ্ধি নেন যে আমার টাকাটা কোথায় ইনভেস্ট করব, আপনাকে কি বলবে? প্রপার্টিতে ইনভেস্ট করুন। কখনোই বলবে না শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। যে শেয়ার মার্কেট সম্পর্কে জানে এবং সেটার এজেন্ট, আরে মেন্টর মিনস তো সেই ফিল্ডটা জানবে। তাহলে যে ফিল্ডে আছে সেই ফিল্ডের যে মেন্টর, সে তার প্রফিটের কথা চিন্তা করে আপনাকে অবশ্যই বুদ্ধি দেবে। সে কথা হলো, তাহলে মেন্টরটার কাছ থেকে কি আমরা কি বুদ্ধি পাবো না? আমরা জীবনে চলবো কী করে? সঠিক পদ্ধতি বুঝবো কী করে? সবাই যদি নিজের প্রফিটের কথা চিন্তা করে, তাহলে আমার অবস্থাটা কী হবে? আমার এতদিনের অর্জিত টাকাটা আমি কী করব? বন্ধু, আমি আপনাকে যেটা বলবো, মেন্টর আপনি নিজেই। এবার কেমন কথা? আজকের দিনে গুগলে, ইন্টারনেটে সার্চ করলে সমস্ত তথ্য পাওয়া যায়। আপনি যা কিছু করতে চান, ইনভেস্ট করতে চান, ল্যান্ডে ইনভেস্ট করতে চান, আপনি শিপ করতে চান, আপনি স্টক মার্কেটে টাকা লাগাতে চান, বড় বিজনেস করতে চান, সব কিছুর অ্যান্সার কিন্তু ইউটিউব এবং গুগলে আপনি পাবেন ফ্রি অফ কস্ট। তার জন্য 1 পয়সা আপনাকে ইনভেস্ট করতে হবে না। আপনি 10 জনের মতামত নিন। আপনি প্রথমে ঠিক করুন যে আমি কী করবো। আপনারা ঠিক করতে, আমি কী করবো? বিজনেস করবো, বিজনেসে ইনভেস্ট করবো টাকাটা, ল্যান্ডে ইনভেস্ট করবো, না আমি স্টক মার্কেটে ইনভেস্ট করবো। ঠিক করে নেওয়ার পরে কোনটা ঠিক হবে সেই ব্যাপারে আপনার স্কিলটা আপনাকে বাড়াতে হবে। স্কিল বাড়াবেন কী করে? ফ্রি অফ কস্ট আপনি অনলাইনে শিখে নিন। যদি শিখতে না পারেন, দেখছেন যে এই জিনিসটাই বুঝতে পারছি না, আমি ইউটিউব দেখে এটা বুঝতে পারছি না, তাহলে সেই ক্ষেত্রে যিনি সফল, সেই ক্ষেত্রে যিনি জানান, যিনি ট্রেনার, তার কাছে গিয়ে শিখুন। ধরুন আপনি অনলাইনে কাজ করবেন, অনলাইন কাজ আপনি জানেন না, আপনি ইউটিউব দেখে শিখতে পারলেন না। এবার যারা অনলাইন কাজ করে তার সঙ্গে আপনি শিখে ট্রেনিং নিন তার কাছে গিয়ে। ইজি প্রসেস। কিন্তু কখনোই শতভাগ নির্ভর করবেন না কোনো মেন্টরের কাছে। এটা একটু উল্টো ধরনের মনে হচ্ছে। আমি বহু ভিডিওতে বলেছি জীবনে মেন্টরের প্রয়োজন। ইয়েস, মেন্টরের প্রয়োজন, বাট আপনি সবচেয়ে বড় মেন্টর আপনার। তারপরে একজন মেন্টর আপনি রাখুন যার বুদ্ধিটা নেবেন, কিন্তু তার মতো করে আপনাকে চলতে হবে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু পৃথিবীর যত সফল মানুষ আছে, যত সফল মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু তার ফিল্ডের ব্যাপারে আপনাকে বুদ্ধি দিতে পারবে, কখনোই অন্য একটা ফিল্ডের ব্যাপারে বলতে পারবে না। সো এই ব্যাপারটা কিন্তু আপনার মাথার মধ্যে রাখতে হবে এবং সেইভাবে আপনাকে মেন্টর চুজ করতে হবে, নিজের বুদ্ধি নিতে হবে। প্রত্যেকটা মানুষের ক্ষমতা আছে মহানায়ক হওয়ার। ইয়েস, মহানায়ক হওয়ার ক্ষমতা আপনার মধ্যেও আছে, কিন্তু তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আত্মবিশ্বাস, আপনার নিজের প্রতি বিশ্বাস। আপনি একবার নিজের দিকে তাকিয়ে বলুন তো যে আপনি নিজেকে বিশ্বাস করেন? যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন, পৃথিবীর অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে কেন? একটা সময় অমিতাভ বচ্চন একেবারে ফেলিওর হয়ে গেছিলেন। সেই মুহূর্তে ধীরুভাই আম্বানি তাকে ডেকে পাঠায়, অমিতাভ বচ্চনকে ডেকে পাঠায়। দুজন মুখোমুখি বসে আছে। ধীরুভাই আম্বানির অত্যন্ত প্রিয় অমিতাভ বচ্চন, বলো তোমার কী কী প্রবলেম তুমি বলো আমাকে, এবং দ্য প্রবলেম দ্যাটস নট এ ম্যাটার, তোমার কত টাকা লাগলে, কত টাকা তোমার দিলে তুমি এই ঋণ থেকে মুক্তি পাবে, তোমার টেনশন ফ্রি থাকবে। অমিতাভ বচ্চন কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা না আমি তৈরি করেছি, সুতরাং আমাকে মেটাতে দিন স্যার, আমার কারো সাহায্য লাগবে না। ভাবতে পারছেন? এটা কিন্তু 10,000 15,000 টাকার ব্যাপার নয়। একদিকে অমিতাভ বচ্চন, একদিকে ধীরুভাই আম্বানি, তার মানে সেখানে কোটি কোটি টাকার খেলা। এক কথায় যদি অমিতাভ বচ্চন রাজি হতেন, উনি সেই টাকাটাই দিয়ে দিতেন, তার ঋণ মুক্ত হতো। কিন্তু কী হতো? আজকের অমিতাভ বচ্চনকে আমরা পেতাম না। নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকা ওই লোকটিকে আমরা পেতাম না। আজ তার সম্পর্কে আমি আপনাকে ইউটিউবে গল্প শোনাতাম না। সো মহানায়ক হতে গেলে আপনাকে নিজেকে হতে হবে, কারোর দ্বারা নয়। কারো হেল্প পাবেন না, কারো না। সাপোর্ট পেয়ে যদি কেউ কিছু হতো, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন হতে পারত, সচিন তেন্ডুলকরের ছেলে সচিন তেন্ডুলকর হতে পারত। সুস্থ মাথায় ভাবুন কথাগুলো, যে সাপোর্ট হয় না যতক্ষণ না আপনার মনের ভেতর থেকে
একটা অরিজিনাল জেদ আগুন বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে সফল হতে পারবেন না। নিজের দমে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, কারো কাছে সাহায্য চাইবেন না, না অর্থ, না সম্পত্তি, না প্রতিপত্তি, না ক্ষমতা। তৈরি করুন এর ভেতরের শক্তিকে, জাগান, নিজেকে তৈরি করুন, নিজেকে সিংহের মতো জাগান, নিজের ভেতরের যে অদম্য জেদ সেটাকে বার করে নিয়ে আসুন। আপনার সামনে দাঁড়িয়ে কথা বলবে কার ক্ষমতা আছে যখন আপনার ভেতর থেকে টকবক করে আগুন পড়বে? যে ছেলেটা সকাল বিকেল সন্ধ্যাবেলা বাড়িতে বসে খেতে পায় সে খাবারের চিন্তা করবে না, যে খেতে পায় না সে চিন্তা করবে কীভাবে খাবার দুটো রোজগার করতে হয়। সে চিন্তা করবে রাস্তায় বেরিয়ে কীভাবে আমি ইনকাম করবো, তাহলে দুবেলা দুটো শান্তির খাবার পাবো। বললাম তো, যে খেতে পায় সে ভাববে কেন? তার জীবনে কিচ্ছু হবে না। সো সাপোর্টের করা চিন্তা করবেন, আপনাকে কেউ সাপোর্ট করবে না। আপনার সাপোর্ট আপনি নিজে, আপনাকে নিজে মহানায়ক হতে হবে। আপনি যদি চান অমিতাভ বচ্চন হতে, সচিন তেন্ডুলকর হতে, এরা কারো দ্বারা হয়নি, কিন্তু নিজের ভেতরের সিংহটাকে জাগিয়েছে। সমস্ত প্রতিকূলতাকে জয় করে, প্রতিকূলতার মধ্যে যে মানুষটা বড় হয়, মানুষ তো তাকেই মনে রাখে, মানুষ তো তারই কথা বলে। এবং লক্ষ্যটাকে সবসময় বড় রাখবেন। বড় লক্ষ্যের পথে অনেক কিছু আসবে। যারা বড় সমুদ্রে বড় মাছ ধরতে যায়, দামি মাছ ধরতে যায়, তারা দেখবে তাদের জালে বহু ছোটো ছোটো মাছ, তারা কিন্তু ছাড়া ফেলে দেয়, সব ছুঁড়ে ফেলে দেয়। কেন ফেলে? কেন? ওই ছোটো মাছগুলো ধরতে গিয়ে যে সময়টা নষ্ট করবে, সেই সময়টাতে বড় মাছটা হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। সো বড় মাছের যখন আপনার লক্ষ্য থাকবে, তখন ছোটো মাছকে আপনাকে ত্যাগ করতে হবে। আর যদি লক্ষ্য ছোটো মাছ থাকে, তাহলে বড় মাছের দিকে তাড়া করলে হবে না। ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস অ্যান্ড অ্যাচিভ ইউর গোল, মাস্ট ডু দিস ওয়ার্ক। আপনার নিজের প্রতি নিজে বিশ্বাস রাখুন, নিজেকে নিজেই মহানায়ক করুন। কারো সাপোর্ট চাইবেন না, না অর্থ, না শক্তি। এবং সঠিক মেন্টরের কাছে সঠিক বুদ্ধি নেবেন। কারণ এই সমাজে প্রত্যেকটা মানুষ স্বার্থপর, সে নিজের ভালোর কথা চিন্তা করে তারপর আপনাকে আপনার জীবনের উন্নতির কথা বলবে। এবং কেউ চায় না, কেউ না, যে তার থেকে আপনি বড় হন। বড় হওয়ার দায়িত্ব আপনার, বড় হওয়ার দায়িত্ব আপনার। আজ 2024 সালে চারিদিকে যখন সোশ্যাল মিডিয়ার ছড়াছড়ি, চারিদিকে জ্ঞানের ছড়াছড়ি, তখন নিজেকে অজ্ঞানী রাখবেন কেন? নিজেকে কেন আপডেট করবেন না? কেন পরমুখাপেক্ষী হয়ে থাকবেন? নিজের ভেতরের শক্তিটাকে জাগান। আপনি কতটা কলেজ স্কুলে পড়েছেন সেটা ফ্যাক্টর না, কারণ তো শুনতে পান, আপনি তো কথাগুলো বুঝতে পারছেন। আপনি এইভাবে বিভিন্ন জনের কথা শুনুন, বিভিন্ন ভাষার যেগুলো বোঝেন ভালোভাবে শুনুন, সার্চ করুন, নিজের জ্ঞান বাড়ান, নিজের দমে এগিয়ে যান। যদি ভালো লাগে আজকের আলোচনা, এটা লাইক সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই, যেটা এই প্রত্যেক ভিডিওতে বলি, এখানেও বলছি। আপনারা সঙ্গে থাকলে আমি আনন্দ পাবো, ভালো লাগবে, আরও এই ধরনের ভিডিও উপহার দিতে পারবো। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।